রস খেয়ে নিয়েছো খেজুরের রস? হ্যাঁ, এত রাতে আমাকে ছাড়া? কতদিন পরে খেলাম বলতো? হ্যাঁ, হ্যাঁ, দেখি আমি একটু খাই। রসটা এরকম ছেঁকে নিতে হয় না বৌদি? তাহলে ওর মধ্যে ওই যে ইয়ে থাকে না, নোংরা থাকে। ভাত প্রত্যেকদিন পড়াই নাকি? যখন গাছের রস যখন ইয়ে করে ভার করা আমাদের বাড়িতে দারুণ। আমরা জানি না এই বোতলটা কি এরকমই হয়ে যাচ্ছে? না এখন খেজুরের রস খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে। বৌদি রস পরিবেশন করছে, দেখো। হ্যাঁ, সকাল সকাল রস। এই যে গ্লাস গ্লাস। বাহ, ভারী সুন্দর একটা পরিবেশ আজকে। আকাশ ভর্তি কুয়াশা। হ্যাঁ, আকাশ ভর্তি কুয়াশা। রসটা খুব সুন্দর ছিল, খেতেও খুব ভালো, হেভি খেতে না? এটা হচ্ছে অরিজিনাল রস, বার্নপুরের রস। এটা বার্নপুরের রস, বার্নপুর থেকে আনা। আমরা আছি এখন বগুলায়। ও বগুলা অনেক ফেমাস। আমি 2 গ্লাস রস খাচ্ছি। বলবো আনতে? তারি কি গন্ধ মনে না খেতে পারবে? হ্যাঁ, এইটাই একটু দেরি করে খেলে। না না, খাওয়ার জিনিস না খাওয়ার কি আছে? ওই যে পুরুলিয়াতে ওরা তো ওই যে মহুয়া খায়। মহুয়া খায়। অন্যের বাবা কিন্তু আমি খুশি হবে দাঁড়িয়ে আনতে বলি। আরে আরে নিয়ে আসে গাড়ি, ট্রাই করি। দারুণ এই দাদা আনিয়েছে। বাবা এনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই খাবি না? রস খাবি না? এইসব চল নৌকা চালিয়ে আসি। এই সব না সাঁতার জানিস? বৌদি আমি এইখানে। এই যে আমাদের বৌদি, অনেক দিন পরে বৌদির সঙ্গে দেখা। হ্যাঁ, বৌদি এসছে বাড়ির থেকে। বৌদি ভালো তো? খুব বলে আপনার কথা বাড়ি গিয়ে গিয়ে। হ্যাঁ, কতদিন দেখি না। এরকম নিজেদের বাড়ির নৌকা থাকে থাকে পরে যাবি দল করতে। না বলতে সবাই বলে পরে যাবো পরে যাবো। না ঢেললে চলবে কি করে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে সব পুকুরে এখন নৌকা চড়ছে। কিছু হবে না, সব না, চুপ করে বসে থাক, কিচ্ছু হবে না। তুই তো এই নৌকা চড়ে আসলি তোর টাকির থেকে। সকালবেলা খালি অশুভ কথা। তাই নাকি? চলে আয়। নৌকায় বসে খেজুরের রস খাচ্ছি। বাবা কি ভালো, কুয়াশা ভরা সকালে। পাখিরে बस इतना ही।
আরে ওরকম করলে হয় নাকি? ভালো কর, নৌকায় বসে একটা গান কর। হ্যাঁ, ও মাঝিরে কত রকম গান আছে। আমিও বাড়ি যাবো। আজকে না তোমাকে আছে আর একদিন নাকি কালকে শেষ হবে কালকে দিনের দিন ও বলে যে না আজকে হবে কালকে হবে কাল কাছে না না আমাদের ওই মাছ ধরে না আমি হ্যাঁ দিনের দিন শেষ করে ও এই মাথা তাই তো বলছি বই ঠাটা দারুন আচ্ছা এটা না ওদি এখন দাদা উঠে না বারণ করছিল এই এদিকে আমি আসছি হ্যাঁ ও হ্যাঁ এই আকাশ এইদিকে আয় দাঁড়াও এতক্ষণ দাদা কাকে উঠতে দেবে না এখন ঘোরাও ওদিকে যাই, ওই পাড়ে নিয়ে যা, তারপরে এখানে বেরো। বইটা সেই বইটা তোর এই ফটো তোলার অপশনটা সবাই মিলে আনন্দ করে নৌকা তো চললাম, কিন্তু এখন হচ্ছে মেন বিষয়, আমি নামবো কি করে। বাবা, আমি যা ভয় পাচ্ছিলাম নামার সময়, কি আর বলবো আপনাদেরকে। যাই হোক, অনেক কষ্টের সৃষ্টে সবার হাত পা ধরে আমি তারপরে নৌকা থেকে উঠতে পেরেছি। কিন্তু দেখুন, অনেক বছর পর এই ভাই বোনরা সবাই একসাথে হয়ে এরমভাবে নৌকা চালালাম, এত সকাল থেকে মজা করছি। এটাও তো জীবনের একটা প্রাপ্তি না? সবাই এত আলাদা আলাদা জায়গায় থাকে যে সবসময় একসাথে হওয়া যায় না। তো যাই হোক, অনেক দিন পর একসাথে হয়ে বেশ মজা লাগছিল। দাদা বৌদি অনেকে মিলে অনেকটা সময় কাটালাম। মনে হয় যেন এতটুকু সময় আমাদের কাছে অনেকটা বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়ে যায়। তো ভাই বোন থাকার মজাটাও কিন্তু অনেক আলাদা রকম ব্যাপার, তাই না? আমি সাঁতার জানি না দেখে দাদা একটু ভয় পাচ্ছিল, যে আমাকে উঠতে বারণ করেছিল। এখন দেখুন, নিজে সাঁতার জানি দেখে একা একাই নৌকা চড়ে বেড়াচ্ছে। দাদা খুবই ভালো নৌকাটা চালিয়েছে, এটা আমি বুঝলাম। এরপর তো আমার জামাইবাবু আর দাদা দুজন মিলেই নৌকাটা চড়বে, দুজন মিলে আরাম করে নিশ্চিন্তে। দেখাচ্ছি সেই ভিডিওটা। আমার দাদাকে কিছুতেই দিদি নৌকায় উঠতে দেবে না। এই লোক যদি পড়ে আর দেখ আজকে কি করবো, পুকুরেতে উঠতেই দেবো না। না না মামা পারবি, দিবি না, কিচ্ছু দিবি না। আমি কিন্তু আমার কি সুন্দর ধরছে, আমার বলছে কিছু দেওয়া যাবে না ওঠানোর জন্য। এইটা সব থেকে লেটেস্ট। বৌদি ঠেলো, এই দুটোকে ঠেলতে পারছে না। না না মামা, এই সব না কি শিখলাম মামা, দাও তোমাকে কোন দেশে? বাংলাদেশ। চারিদিকে আটকানো আছে, কোথাও যাওয়ার জায়গা নেই। বল, তোমার তোমার নৌকার দড়ি আমার হাতে বাঁধা। গান করো, তোমরা গান করো। নৌকার দড়ি আমার হাতে বাঁধা, আমি চালাই না মাঝে মধ্যে নেই মাছ তোর বসার জায়গাটা ভুল ছিল। আমার জায়গা তুমি বুক করে নিয়েছো, ড্রাইভারের জায়গা। হ্যাঁ, মাঝখানে বসে কি আর চালানো যায় নাকি? একটা সাইডে বসেই চালাতে হয়। তার মধ্যে টিনের ওইটাই করে মাছ ধরে। যাই বল, হ্যাঁ বন্যা হয়ে তুমি এবার থেকে ওপার চলে গেছো। আমাদের এদিকে আর জলই ওঠে না আমাদের। যেটা বন্যার প্র্যাকটিস করতেছি। ঠিকই বলেছে। আর ওইদিকে আছে গাড়ি তোলার ব্যবস্থা করা আছে, কিন্তু তারপর আর বন্যা হয়নি। না, জেনারেটর আর গাড়ি আর গরু। এখন ওঠে নাই ছোট্ট কাকা। গরু বন্যার সময় জল হয়ে যাবে, ওতে তো স্ল্যাবে উঠতে, সিঁড়িতে উঠতে অসুবিধা হয়, তাই ওরভাবে যায়। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই আজকে আর সূর্যি মামা দেখা পাওয়া যাবে না।
হ্যাঁ সকাল সকাল কি খাচ্ছো? পিঠা পিঠা, ভিজানি পিঠা। হ্যাঁ, কেমন আছে? দারুণ। কারণ বৌদির হাতে তো ওর জন্য বেশ ভালো লাগছে। বৌদি খুব ভালো পিঠা বানায়। হ্যাঁ শোনো, খাও। নিয়ে তোরটা করে দিই। হ্যাঁ পিঠে খাবো। চুপার কোনো অসুবিধা নেই। সুন্দর ভিজেছে। ভিজেছে না, ভালো হয়েছে পিঠের মিষ্টিটা। হ্যাঁ, তুমি কম খাও, পরে দিকে মিষ্টি কম খাও। ডক্টর আছে। এত ভালো ভিজেছে পিঠেগুলো। মিলে গেল পুরো। আমিও চেয়েছি। দারুণ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।